গুড টু গো। হে এডিএম লাভার্স, ডিজে অমনিভার্স হিয়ার। তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে। তো তোমরা যারা যারা ইডিএম বা মিউজিক প্রোডাকশন নিয়ে পরবর্তীকালে কাজ করবে ভেবেছো, তো এই চ্যানেলটা তোমাদের জন্যই। তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো বেশি কথা না বলে আজকে তোমাদের 7টা এলিমেন্ট শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে পিরামিড অনুযায়ী আমি 7টা কলম কেটেছি। তো তাই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ এগাবো। তো ফার্স্ট পয়েন্ট আমি রেখেছি পিরামিডের একদম টপে, সিস্টেম। তো সিস্টেম ছাড়া কখনোই মিউজিক প্রোডাকশন করা যাবে না। তোমাদের অবশ্যই একটা স্ট্রং হার্ডওয়্যার বা সিস্টেম রাখতেই হবে। যারা যারা পিসি বা ল্যাপটপ বা উইন্ডোজ ইউজাররা আছো স্পেশালি, তো উইন্ডোজ ইউজারদের জন্য আমি স্পেশালি বলে দিচ্ছি, যারা যারা i5 বা i7 বা i9 প্রসেসর ইউজ করছো তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো। কিন্তু যারা i5 বা i3 এর নিচে একটু ইউজ করছো তাদের অবশ্যই কিছুটা ল্যাগিনেস আসবে, অনেকটা এরকম। তো তোমরা নিজস্ব মিউজিক প্রোডাকশনের কেরিয়ারটার জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই i5 যারা ইউজার আছো তোমরা ওটাকে NVMe 512 GB SSD-তে উইথ 1 TB হার্ড ডিস্ক কনভার্ট করে নাও, যাতে কনফিগারেশনটা একটু বেশি হয়, যাতে তোমরা মিউজিক প্রোডাকশনের কাজটা ফ্লুয়েন্টলি করতে পারো। যারা AMD ইউজাররা আছো তারা সেম প্রসেসেই Ryzen 5, 7 বা 9 যারা ইউজাররা আছো তারাই সেম প্রসেসটা ইউজ করতে পারো, তোমাদের SSD-টা আপগ্রেড করতে পারো। তো এটা স্মুথলি চলবে, কোনো প্রবলেম হবে না। তো নেক্সট যারা যারা ম্যাক ইউজার আছো, যারা একটু ইনভেস্টমেন্ট বেশি করেছে তাদের জন্য M1, M2 বা M3 প্রো চিপগুলো যেগুলো ইউজ করছো, তো ওখানে কোনো লগিনেস বা ল্যাগিনেস আসবে না। তো তোমরা ওটা ভালো মতন ইউজ করো, কারণ ইনভেস্টমেন্ট যখন তোমরা করছো মিউজিক প্রোডাকশনের জন্য অল টাইম লং টার্ম ভেবেই করবে। তো পয়েন্ট নাম্বার 6-এ আমি পিরামিডে রেখেছি ডকে। তো ড সব থেকে ইম্পর্টেন্ট, সেখানে আমরা মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা মিউজিক প্রোডাকশনের কাজটা করব। তোমাদের অবশ্যই মিউজিক প্রোডাকশনের জন্য একটা স্ট্রং ড লাগবে, কারণ FL স্টুডিও, কিউবেস বা এবলটন যারা যারা এখন পেড ভার্সনে যেতে চাও না, তারা অবশ্যই তোমরা ফ্রি সফটওয়্যারগুলো ইউজ করতে পারবে। আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে রাইট হ্যান্ড কর্নারে থাকবে, তোমরা অবশ্যই চেক করে নেবে। তো LMFS বলে একটা সফটওয়্যার রয়েছে, সেটাও খুব ভালো। তোমরা এবলটন লাইভটা ইউজ করতে পারো, কিউবেস ইউজ করতে পারো, যেটা ট্রায়াল ভার্সন রয়েছে। তোমরা অবশ্যই প্রো টুলসটা ইউজ করতে পারো, এগুলো কিছু কিছু ভার্সনগুলো ফ্রি আছে। তো যারা যারা ট্রায়াল ভার্সন ইউজ করছো FL স্টুডিও, ওয়েল অ্যান্ড গুড, তোমরা ইউজ করতে পারো। সেখানে অনেক কমপ্লিকেশন আসতে পারে, কিন্তু সেই অনুযায়ী তোমরা জাস্ট নর্মাল অ্যাজ এ বিগিনার তোমরা ওটা ইউজ করতে পারো। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নেবে। নাম্বার 5-এ পিরামিডে রেখেছি হেডফোনস। অবশ্যই তোমাদের ভালো কোয়ালিটি হেডফোনস লাগবে। নর্মাল হেডফোন এবং স্টুডিও মনিটর হেডফোনে অনেকটাই ডিফারেন্স আছে। দুটো ভেরিয়েন্ট, একটা ওপেন ব্যাক, ক্লোজ ব্যাক, এই নিয়ে আমি ভিডিও আনবো, তোমরা অবশ্যই চেক করো। এবং যারা যারা ভালো হেডফোন চাইছো তাদের আমি রেকমেন্ডেশন করতে পারি, যাদের একটু বাজেটটা কম, তারা বিগিনার, তো তাদের জন্য সানরাইজার ইউজ করতে পারো। এটা আমি ইউজ করেছিলাম অ্যাজ এ বিগিনার, তো তোমরা ইউজ করতে পারো। AKG K72 এটা ইউজ করতে পারো। অডিও টেকনা 30X এবং 40X ইউজ করতে পারো। যারা একটু ইনভেস্টমেন্ট বেশি করতে চাইছো তাদের জন্য বেয়ার ডাইনামিকের DT770 গ্রেট অপশন। যারা প্রফেশনাল তারা এখানে মিক্স এবং মাস্টার করে, তো আমি এটা বলতে পারি। এবং যারা যারা স্টুডিও মনিটর একটু কোয়ালিটি ফিল করতে চাইছো, তো অবশ্যই আমি বলবো KRKটা নিতে পারো। রকেট 5টা বেশি বড় নিও না, কারণ এটা বুমি হয় খুবই। তো তোমরা বেস ফ্রিকোয়েন্সিগুলো হ্যান্ডেল করতে পারবে না ওটার। এবং পিসোনার E3.5 তোমরা ইউজ করতে পারো। অবশ্যই তোমাদের স্টুডিও মনিটর নিলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট ছাড়া তোমরা মিউজিক প্রোডাকশনে কাজ করতে পারবে না, কারণ ট্রিটমেন্ট ছাড়া তোমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডও বুঝতে পারবে না, মিক্সিং মাস্টারিং কিছুই করতে পারবে না। তো তোমরা অবশ্যই হেডফোনসে ইনভেস্ট করো অ্যাজ এ বিগিনার। 4 নম্বর পয়েন্টে রেখেছি তোমাদের সব থেকে ফেভারিট জিনিস, গেস করতে পারছো, মাইককে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা যদি মাইকটা ইউজ করো তোমাদের ভোকাল রেকর্ডিংয়ের জন্য অবশ্যই ডাইনামিক মাইক হতে হবে বা কন্ডেন্সার মাইক হতে হবে। অবশ্যই যারা অ্যাজ এ বিগিনার তোমরা অবশ্যই ডাইনামিক মাইকটা ইউজ করো, কারণ ডাইনামিক মাইকের সারাউন্ডিং ফ্রিকোয়েন্সি ক্যাপচারটা কম থাকে কন্ডেন্সার মাইকের তুলনায়। কারণ কন্ডেন্সার মাইকের জন্য অবশ্যই তোমাদের ঘরকে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট হতে হবে রকউলস বা যে কোনো অ্যাকোস্টিক ফোমের দ্বারা। অ্যাকোস্টিক ফোমের থেকে রকউলসটা বেস্ট হয়, এই নিয়েও আমি ভিডিও দেবো। তো তোমাদের অবশ্যই ডাইনামিক মাইকটা ইউজ করা উচিত যাদের ঘর অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা হয়নি। এবং যারা যারা কন্ডেন্সার মাইকে ইনভেস্ট করতে চাইছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে কন্ডেন্সার মাইকগুলো তোমরা চেক করতে পারো। একটা হচ্ছে রোডের যে কোনো কোম্পানি তোমরা মাইক ইউজ করতে পারো প্রাইস রেঞ্জ অনুযায়ী। আমি প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং AKG তোমরা P120টা ইউজ করতে পারো, বা প্যারেঞ্জারের C1টা তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা USB মাইক ইউজ করতে পারো। নট ফর এ ভোকাল রেকর্ডিং, তোমরা নর্মাল পারপাসে, রেকর্ডিংয়ের পারপাসে, ইউটিউব ভিডিও পারপাসে তোমরা ইউজ করতে পারো। তো পিরামিডের 3 নম্বর পয়েন্ট আমি রাখছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সাউন্ড কোয়ালিটি বা প্লাগইনস। তোমাদের যদি স্টক প্লাগইনসের থেকে ভালো ফ্রি প্লাগইনসগুলো তোমরা ইউজ করতে পারো, ফ্রি প্লাগইনসের মাধ্যমে তোমরা সাউন্ড ডিজাইনিংটা বুঝতে পারবে।
যত তোমরা সাউন্ড ডিজাইনটা বুঝতে পারবে তোমাদের সাউন্ড কোয়ালিটি বা সিগনেচার সাউন্ড ইমপ্রুভ হবে। যেরকম অ্যাজ এ ডিজে স্নেকের সাউন্ডটা, এই ধরনের সাউন্ড তুমি শুনলেই বুঝতে পারবে এটা একটা ডিজে স্নেকের। অনেকটা অ্যানিমেল, এটা শুনলে তুমি বুঝতে পারবে এটা মার্টিন গ্যারেক্সের। তো এদের নিজস্ব সাউন্ডের জন্যই তারা বিখ্যাত। তো অবশ্যই তোমাদের ফ্রি প্লাগইনসগুলো ইউজ করে তোমাদের সিগনেচার সাউন্ডগুলো সিলেক্ট করতে হবে। লাস্ট পিরামিডে আমি পয়েন্টটা রেখেছি মাইন্ডসেটকে। যদি তোমাদের মাইন্ডসেট ঠিক বা স্ট্রং না হয়, তোমরা মিউজিক ক্যারিয়ারটাকে একটা মিডিলে গিয়ে তোমরা কুইট করে দিতে পারো। তো অবশ্যই তোমাদের স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে। তো স্ট্রং মাইন্ডসেটের জন্য তোমাদের ভাই রয়েছে, তোমাদের অলওয়েজ মোটিভেশনের জন্য। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকেও মোটিভেশন দেবে। তো অবশ্যই তোমাদের কোলাবোরেশনের উপরও দিক রাখতে হবে, কারণ কোলাবোরেশনের মাধ্যমে তোমরা মিউজিক প্রোডাকশনের কেরিয়ারটাকে আরও এগাতে পারবে। কারণ এই কেরিয়ারটা খুবই স্যাচুরেটেড, নট আন্ডার স্যাচুরেটেড। 2020 আগে ওটা আন্ডার স্যাচুরেটেড ছিল, তো এটা খুবই স্যাচুরেটেড। যারা ইডিএম প্রোডাকশন নিয়ে কাজ করছো, এই ধরনের টিউটোরিয়ালস তোমরা অনেক পাবে, কিন্তু বাংলায় আমি রেখেছি আমাদের বাংলা কমিউনিটির জন্য। তো প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাংলায় ভিডিও আনার জন্য এবং ইডিএম প্রোডাকশনের জন্য। তো ইডিএম ভিডিও আমরা আরও আনতে চলেছি।